বাগান আমি বলতেছিলাম যেটা ক্যাশিয়ারের কথা ভাই, আমি আদম নবীর দিকে আবার আসবো, একটু খেয়াল না করলে কিন্তু আস্তে আমার বুঝবেন না ভাই। ক্যাশিয়ার এবার বলতে, হুজুর একটু দোয়া করেন, যদি দোয়া করেন তাহলে আমার ছেলে যদি ভাই ভাই পরীক্ষায় পাস করে, আমার আমার সংসার উজাড় হয়ে যাবে। হুজুর এবার দোয়া করতেছে ভাই, আল্লাহ ক্যাশিয়ারের ছেলে গেছে ঢাকায় পরীক্ষা দিতে, আল্লাহ গো ক্যাশিয়ারের ছেলে যেন পরীক্ষায় পাস করে। আল্লাহ একবারে জিউ জুড়ে কিন্তু হুজুর দোয়া করছে ভাই। হুজুর লাস্টে বলতেছে, আল্লাহ গো আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি হুজুর সকল লোকলে হাত পাঠিয়েছি, এখানে হাজি আছে, হাজিয়া আমিন আমিন বলতেছে, যুবক ভাইরা আছে আমিন আমিন বলতেছে, অনেক মসজিদ ভরা লোক আছে জুমার দিনে, সবাই খেলে আমিন 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 বলতেছে। আল্লাহ গো ক্যাশিয়ারের ছেলের বেতন আমি হুজুরের বেতনের সমান করে ক্যাশিয়ার হুজুর দোয়া করেন। জোরে বলেন ঠিক কিনা? এরকম হলে কি ক্যাশিয়ারের মাথা গরম হলো না? কারণ হুজুরের বেতন 5,000, আমার ছেলে 5,000 কি চাকরি করবে? কি দোয়া করতেছেন আপনার? দেখে শুনে দোয়া করা লাগে, দেখে শুনে দোয়া করা লাগে, বুঝেন না? কারণ মসজিদের পেশাবখানায় দাঁড়ায় ছেলে পেশাব করতেছে, আর মুরব্বী মসজিদের মধ্যে ঢুকে বলতেন নাউজুবিল্লাহ 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 জিকির করে। ইমাম ঢুকে থাকে, মুরব্বী নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। মুরব্বী আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করেন কেন? বলতেছে করবো না, মানে বেটা মসজিদের পেশাবখানায় জিন্সের প্যান্ট পরে একটা ছেলে দাঁড়ায় পেশাব করে, আমি নাউজুবিল্লাহ বলা ছাড়া কি উপায় আছে? এবার ইমাম বলতে, মুরব্বী আজীবন ধরে যদি নাউজুবিল্লাহ জিকির করে, ওই দাঁড়ায় পেশাব করার থেকে ভালো হলো না। ঠিক কিনা? আমরা খালি হুজুরের কাছে দোয়া করেন, হুজুর দোয়া করবেন, দোয়া যদি সবই কাম হতো ভাই, তাহলে নবী হুদের ময়দানে দাঁত ভাঙতো না, ভাঙতো। কাজে কাজে ওয়াজটা লাগবে ভাই, একটু খেয়াল করে শুনতে হবে। দোয়া দেয়া যদি সবই কাম হতো, তাহলে তাইফের ময়দানে আল্লাহ নবী গোটা জুব্বা রক্তে লাভ করতো না। নবী তাইফের ময়দানে জুব্বা গোটা রক্তে লাল করেছে, জুব্বা রক্তে লাল জুব্বা নিয়ে যখন নবী বাড়ি ফিরেছে, এমন সময় নবীর 3টা মেয়ে 3 দিকে কাঁদতেছে। ফাতেমা তো জোর আর একদিকে কাঁদতেছে। রোকেয়া বলতে, বাবা গো আপনার থেকে কি কোনো তাইফের ময়দানে যুবকের একটু দয়া হয় না? আপনি একটা হুজুর মানুষ, আপনি একজন আল্লাহর নবী, আপনার মুখে কি সুন্দর নুরানি দাড়ি, হুজুর থেকে কি তাদেরকে একটু দয়া হলো না? আপনার জুব্বা রক্তে লাল করেছে। এরকম করে রোকেয়া কাঁদতেছে। জয়নব বলতে, বাবা আমি বারবার আপনার বিশেষ করলাম, তাইফের ময়দানের লক্ষ্য একটা ভালো না। বাবা আপনি কি জন্য তাইফের ময়দানে গেলে? এরকম করে উম্মে কুলসুম কান্দে, বাবা গো আপনি কি জন্য তাইফের ময়দানে গেছেন? তাইফের ময়দানের মতো মানুষ সারা পৃথিবীতে খারাপ নাই, আর এই খারাপ মানুষের এলাকায় আপনি কি জন্য দাওয়াত দিতে গেছেন? এরকম করে যখন 3টা মেয়ে কান্দে, আল্লাহ নবী তাকায় দেখে নবীর কলিজার টুকরা মা ফাতেমা চুলার মধ্যে পানি গরম করে, আর 2টা চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার ফাতেমার মতো মেয়ে আর পৃথিবীতে কেউ কোনোদিন পাবে না। এরকম নবীকে আমাদের পাওয়া যাবে ভাই, যে নবী নিজের চিন্তা না করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, বলবে আল্লাহ গো ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে আপনি মাফ করে জান্নাতে দেন। যেরকম সেই নবী আমাদের এত দয়ার নবী, সে নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এরকম নবীর তরিকা মতো মানুষ কি চলে রে ভাই? চলে? এরকম চলে? কি চলে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন জুতা বদল হয়, মসজিদের এরকম নাই ভাই। ঈদের মাঠে আমি ওয়াজ করছি ভাই, এই জুতা বদলের উপর ওয়াজ করছি। ওয়াজ করে যাইতে আমাকে একজন মুসল্লি ধরে বলতে, হুজুর এই যে আমার আব্বার কবর, এখানে একটু দোয়া করা লাগবে, গাড়ি থামান। আমি মোটর সাইকেল থামায়া অনেক লোকজন কবরে দোয়া করা শুরু করছি ভাই, কারণ ঈদগাহ পড়ে অনেকে বাপের কবরে দোয়া করে, ঠিক কিনা? দোয়া করার পরে আমি এবার যখন মোটর সাইকেলে উঠবো, এরকম এক মুসল্লি এসে বলতে, হুজুর আপনার ওয়াজ কাজে লেগে গেছে। মানে ওয়াজ কাজে বোঝেন না, জুতা নতুন লিয়া যাচ্ছে, চলে গেছে আর পুরানা থুয়ে গেছে ভাই। যত বদলের ওয়াজ শুনছি ভাই, নতুন লিয়া যায় আর পুরানা থুয়ে যায়। এরা বলেন তো, এরা কি বদল করে না চুরি করে? আল্লাহ কোরআনে বলেছে, সারিকু সারিকা থাকতা আইদিয়াহুমা, চুর পুরুষ হোক অথবা নারী হোক, পারে হাত কাইটা দাও। এটা কার ঘোষণা? আমাদের বাংলাদেশ চুরের হাত কাটা হতো, যে জুতা বদল যার হবে এর হাত কাটা খালি নয়। যদি জুতা খালি বদল কেউ করে নতুন খালি যায়, ওর 10,000 টাকা জরিমানা, আর এলাকার থাকতো না, সবাই মিলে তার পিঠা শুরু করবো। 10,000 টাকা না দিলে উনি সারাদিন আসে ভাই, রাত্রিবেলা হলে আর বেটা বলতো, বেটা তার ভালো একটা লাইট কিনে দে, জুতা দেখে লিয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? গেলে তোর বদল করার সময় খেয়াল থাকে না যে নতুন থুয়া পুরানা লিয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি বুঝতাম যে না বদল হয়েছে। কিন্তু যত বদল আমার জীবনে দেখছি ভাই, এরা সব পুরানা থুয়া নতুন লিয়ে যায়। জোরে গান ঠিক কিনা? এরা আবার কিন্তু স্লোগান দেয়, আমার মতো নামাজ কে পড়ে দেখতো। ঠিক কিনা? আল্লাহ জন্মে কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজে বাঁচা দিতে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে নামাজ যদি মানুষকে খারাপ কাজে বাঁচাবার পারে, তাহলে নামাজ পড়তে পড়তে মানুষ নামাজ পড়ে জুতা বদল করে কেমনে? নামাজ পড়ার পরে মানুষ কেমনে সুদ খায়? একজন আমাকে বলতে, হুজুর নামাজ যদি মানুষ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, তাহলে হাজি হয়ে কেন জমিরায় ফেলে? নাই ভাই নাই, হজ করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জমিরায় ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আবার জমি এলাকার মধ্যে খালি গন্ডগোল লাগা, এরকম আছে না? মানে শয়তানি কাজ ওই লোকটাই বেশি করে। তার মানে বুঝতে হবে ওর নামাজ খারাপ কাজতে বাজার পারতেছে না। হাজি হজ করলে কি হবে ভাই? ওই কোরআন মেনে জীবন চালাইতেছে না। কারণ কোরআন মেনে মানুষ যখন জীবন চালাবে, তখন সুদ খাবে না, আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে আলত খুব মারবে না, আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে মিথ্যা কথা বলবে না, ওজনে কম দিবে না, খারাপ কাজ করবে না, যখন কোরআন মেনে জীবন চালাবে। সরে কোন ঠিক কিনা? খালি নামাজ পড়লেই ভালো হওয়া যাবে না ভাই, কোরআন মোতাবেক জীবন চালাইতে হবে। কোরআন মোতাবেক